ভগবানকে আমরা ভুলে গিয়েছি। মাতৃগর্ভে তাকে কি কথা দিয়েছিলাম, আর এই পৃথিবীতে এসে আমরা কি করছি। মাতৃগর্ভে বলেছিলাম, এই নরকা যন্ত্রণা থেকে তুমি আমাকে বের করো। মায়ের মলমূত্রে যে অসহ্য দুর্গন্ধ, আমি আর এখানে থাকতে পারছি না। তখন ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ওই ধরাই যেয়ে শুধু তোমার নাম কর্ম করব। কিন্তু ভগবানকে আমরা ডাকতে পারি না। কি কথা দিয়ে এসেছিলাম, আর আমরা এই পৃথিবীতে এসে কি করছি। আমরা এই সংসারে ভগবানের যেমন গোষ্ঠে গিয়ে দ্বাদশে রাখালগণ নিয়ে খেলা করেছে, আমরাও ঠিক তেমনই এই সংসারের আত্মীয় স্বজন নিয়ে আমরা খেলা করেছি। আমরাও এই সংসারের আপনজনদের নিয়ে খেলা করেছি। ভগবান দ্বাদশ রাখাল নিয়ে গোঠের ভিতরে খেলা করত। একদিন ভগবান গোটে যাবে। রোহিণী মা বলেছে, আজ তোরে গোঠে যেতে হবে না। বলছে, কেন মা? বলছে যে তোর দাদা বলরাম আজ গোঠে যাবে না, তোরও আজ যাওয়া লাগবে না। বলছে, না মা, আমার তো গোঠে যেতেই হবে। আজ দাদা বলরাম কেন গোঠে যাবে না? বলছে, আজ তোর দাদা বলরামের জন্মদিন, তুইও থাক, তোরও গোঠে যেতে হবে না। আজকে তোদেরকে কোলেতে নিয়ে একটু পরমান্ন সেবা দেব। বলছে, না না বড় মা, আমার যে গোঠে যেতেই হবে, আমার গোঠে যেতেই হবে, আমার পিতৃধন রক্ষা করতে হবে। বড় মা বলছে, পিতৃধন? বলছে, হ্যাঁ, পিতৃধন আমার রক্ষা করিতে হবে। বলছে, তোর কি পিতৃধন? বলে, কেন? পিতার সম্পদে তো পুত্রেরই অধিকার থাকে। ধেনু বসতে নিয়ে তো আমার গোঠে যেতেই হবে। তখন বলছে, আজ তো তোর দাদা বলরাম গোঠে যাবে না। বলছে, আমি একা একাই যেতে পারবো। সবাইকে নিয়ে যখন ভগবানের গোঠে গেলেন, দ্বাদশে রাখাল সবাই মিলে বলছে, ঠিক আছে, আজকে আমরা গোঠে চোর চোর খেলা খেলবো, চোর চোর খেলা খেলবো। বলছে, ঠিক আছে। ওই গভীর জঙ্গল থেকে 11টা পাতা নিয়ে এলো। 11টা পাতার ভিতরে একটি পাতা ছিদ্র, একটি পাতা ছিদ্র। সবাইকে একটি একটি করে পাতা দিল। সবার হাত খুলে দেখে ওই ছিদ্র পাতাটি কারো হাতে নেই। তখনই সবাই বলছে, দেখি দেখি কানাই, তোর হাতটা দেখি। যখনই ভগবানের হাত খুলেছে, তখনই দেখে ওই পাতাটা ভগবানেরই পড়েছে। তখন সবাই বলছে, কানাই চোর, কানাই চোর। ভগবান কি পারতো না অন্য সখার হাতে করতে? ভগবানে তো সবকিছুই পারেন, সবকিছুই জানেন। তাহলে আজকে ওই ছিদ্র পাতাটি কেন তার হাতে নিল? কেন তার হাতে নিল ওই ছিদ্র পাতাটি? ভগবানও যেমন ছিদ্র খেলায় হেরে গিয়েছে, আমরাও ঠিকই তেমনি। ভগবানের ছিদ্র খেলায় খেলে ওই ছিদ্র খেলায় হেরে দ্বাদশ রাখালকে কাঁধে বেরিয়েছিল, কাঁধে উঠিয়েছিল।
ঠিক আমরাও খেলায় হেরে আমরাও ওই সংসারের সবাইকে নিয়ে ওই কাঁধে উঠিয়েছি। যেমন এই সংসারের সব কিছু কিন্তু আমাদের কাঁধে, সংসারের সব দায়িত্ব কিন্তু সবারই নিতে হয়। ভগবান যেমন গোঠে গিয়ে খেলা করেছে, আমরাও ওই পরিবারের সবাইকে নিয়েই খেলা করেছি। তখন বলেছে কানাই চোর, কানাই চোর। বলে ঠিক আছে, এখান থেকে যমুনার তীরে নিয়ে যাবি। বলে ঠিক আছে, উঠো। চিদাম তার কাঁধে উঠেছে, মানে একদিকে পা দিয়ে কাঁধে উঠেছে, একদিকে তার চরণটা রেখেছে। চরণটা রেখে ওই কানাইয়ের চুলের মুঠিটা শক্ত করে ধরেছে। কানাই বলছে আমি ব্যথা পাচ্ছি। বলছে তোমার চুলের মুঠি যদি আমি না ধরি তাহলে আমি তো পড়ে যাব, আমি তো পড়ে যাব। বৈষ্ণব কবি বললেন ভগবান যদি কাউকে ধরে তার কখনোই পড়ার ভয় থাকে না। তুমি পড়বে না আমার কাঁধে থেকে, ঠিক আছে তুমি একদিকে তো তোমার এই চরণ দিয়েছো, তাহলে দুদিকে দিয়ে তোমার দুটি পা দাও, দু চরণই দাও। তখন দু চরণে দিয়ে ওই কাঁধে বসলো কানাইয়ের। আর ওই দুটি চরণ গেল কোথায়? এই বক্ষ মাঝে, এই বক্ষ মাঝে। তাহলে দেখুন ভক্তকে ভগবান কোথায় রাখে। কিন্তু আমরা এমনই অধম ভক্ত, আমরা বুঝতে পারলাম না। কাঁধে করে ওই রৌদ্রের ভিতরে যখন ছুটছে, রৌদ্রের ভিতরে যখন ছুটছে, কানাইয়ের দুটি নয়নের জল দিয়ে ওই চরণে ফোঁটা ফোঁটা পড়ছে। চিদাম বলছে ও কানাই বৃষ্টি হচ্ছে? বলে না, বৃষ্টি হবে কেন? বলে তাহলে আমার গায়ে পড়ছে না, আমার চরণে পড়ছে। তখন তাকিয়ে দেখে কানাইয়ের এই দুটি নয়নের জলে যে এই বক্ষ ভিজে গিয়েছে। বলছে নামা নামা, আমাকে শীঘ্রই নামা। যে খেলায় কানাইয়ের কষ্ট হয় সে খেলা আমি খেলবো না, আমাকে শীঘ্রই নামা। তখন নামিয়ে দেখে ওই কানাইয়ের দুটি নয়নের জলে তার বক্ষ ভিজে গিয়েছে। কানাই বলছে তাতে কি হয়েছে? কাঁধে নিয়েছি তাতে কি হয়েছে? আমার কষ্ট হচ্ছে না। বলছে কষ্ট যদি না হয় তাহলে তোমার ওই দুটি নয়ন দিয়ে এত জল আমার দুটি চরণ ভিজে গিয়েছে। তখনই সবাই রাখালগণকে ডেকে ডেকে বলছে যে এই খেলা আর আমরা খেলবো না, এই খেলা আর আমরা খেলবো না। যে খেলায় কানাইয়ের কষ্ট হয় সেই খেলা আমরা খেলবো না। তখনই সবাই বলল ঠিক আছে, যে খেলায় নাকি ওর কষ্ট হয় সে খেলা আমরা খেলবো না। তখন গাছের নিচে গিয়ে সবাই বসে বলে, সখাগণে বলে যে দেখ কানাই তুই এখানে বসে থাক, আমাদের অনেক জল পিপাসা পেয়েছে, দেখি কোনো জায়গায় একটি সরোবর পাই কিনা। তখন কানাই বলল তোরা বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। সখাগণে বলল
তুই এক হাতে করে জল আনবি, আর আমরা সখাগণ কতগুলো, তুই এক হাতে জল এনে আমাদের কি করে দিবি? ওইটুকু জলে যে আমাদের কারোই হবে না, তার চেতে তুই বসে থাক, আমরা সবাই তোর জন্য জল নিয়ে আসবো। কানাই বলল ঠিক আছে, তাহলে আমি এখানে থাকি, তোমরা জল পান করে এসো। তখন একটু এগিয়ে